এখন আর রাস্তায় দাঁড়িয়েও খেতে হবে না, আর হোটেল রেস্টুরেন্টে গিয়ে লাইন দিয়েও খেতে হবে না। যদি এইটা বানাতে জানেন তাহলে 5 মিনিটের মধ্যে বানিয়ে এটা খেয়ে নিতে পারবেন। খেতে খুব সুস্বাদু হয় আর খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। সোয়া মাঞ্চুরিয়ান বানাতে গেলে সয়াবিন তো লাগবেই। আমি এখানেতে এই হাফ বাটির মতো সয়াবিন নিয়ে নিয়েছি। আর দেখুন জল ফুটছে, মানে ফুটতে আরম্ভ করেছে, তখন আমি এর মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দিলাম। আর ফ্লেভার দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, আর দিয়েছি নুন দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি আমার হয়ে গেছে, দেখুন ফুলে বড় হয়ে গেছে। এবার বাটিতে একটা স্ট্রেনার বসিয়ে আমি সমস্ত সয়াবিনগুলোকে এর মধ্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি, দেখুন একদম সফট হয়ে গেছে। আর এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসার জন্যই কিন্তু ওই আদা আর রসুনটা দেওয়া, কারণ সয়াবিনের কোনো স্বাদ থাকে না। অল্প হাতে একটু নিংড়ে নেবো, বেশি মানে চেপে জলটা বার করব না, হালকা হাতে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন মতো দিয়েছি আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে লবণ। এটা হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 থেকে 3 টেবিল স্পুন মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। সেটাও খুব ভালো করে হালকা হাতে মেশাতে হবে, একটা কোট তৈরি করতে হবে। এইটা যত সুন্দরভাবে মেশানো হবে, আপনার যখন বলটা ভাজবেন খুব ক্রিস্পি হবে, খুব সুন্দর খেতেও লাগবে। এইবার পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে চারিধারে কড়াই লাগিয়ে দিয়ে অল্প অল্প করে আমি এই সোয়া বড়িগুলো ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে, দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে আমার 2 পিঠই ভেজে নিয়েছি। এইবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে দেবো। আর এটা এত সুন্দর খেতে হয়, ক্রিস্পি, আপনি এমনিই শুধু শুধু খেতে পারবেন। আর যেহেতু ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা দেওয়া ছিল, সেই জন্য এটা দোকানের মতো একটা কালার দেয়। আমি সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিয়েছি, সেকেন্ড ব্যাচটাও নাড়াচাড়া করে নিয়ে আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এটাকেও আমি এবার তুলে নিলাম। ব্যাস ভাজা হয়ে গেছে, মানে আমার অর্ধেক কাজ রেডি হয়ে গেছে। এইবার এই সমস্ত প্লেটে উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তাতে আমি 2 টেবিল স্পুন মতো রসুনকে খুব ছোট্ট ছোট্ট কুচি করেছি, আদা কুচি করেছি হাফ ইঞ্চির মতো, আর কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, আপনারা একটু বেশি দিতে পারেন। একটু কালার চলে এসছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি রেখেছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর ডাইস করে কাটা পেঁয়াজ। এখানে আপনারা ইয়েলো ক্যাপসিকাম কিংবা রেড ক্যাপসিকামও দিতে পারবেন, তাহলে আরো জিনিসটা সুন্দর দেখতে হবে। আর এটা পুরোটাই কিন্তু হাই ফ্লেমে রান্না হবে। যেহেতু হাই ফ্লেমে রান্না হবে আর জিনিসটা কাঁচা কাঁচা থাকবে, অল্প একটু নুন ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। নুনটা কিন্তু সব সময় মাথায় রাখবেন, সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, তারপরে মাখানোর সময় বড়িতে নুন দিয়েছি, এখনো নুন দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সয়া সস, 1 টেবিল স্পুন মতো চিলি সস, আপনারা রেড চিলি সস দিতে পারেন, আর 2 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি টমেটো সস। এই সমস্ত সসের মধ্যেও কিন্তু নুন আছে, তাই লবণটা একটুখানি চিন্তা করে মানে বুঝে শুনে দেবেন। এবার আমার দেখুন সমস্ত সবজির মধ্যে সসটা লেগে গেছে, আর সবজিটা কিন্তু কুক হয়নি, হালকা নাড়াচাড়া করাতে একটুখানি ক্রেঞ্চি ভাব থাকবে। এইবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো। যতটা সোয়াবিন লাগবে, যতটা গ্রেভি আপনারা বানাবেন সেই পরিমাণ মতো জল দেবেন, বেশি জল দিতে লাগবে না। এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি, দিয়ে ভালো করে সসটা মাখিয়ে দিয়েছি, ফুটে গেছে। 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ারকে আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এইবার এটা দিয়ে দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা থিকনেস ভাব এসে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে যদি না নাড়েন তলায় লেগে যাবে। এইবার আমার নাড়াচাড়ার পর বড়িগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস এবার বড়িগুলো ভালো করে এপাট ওপাট করে মিশিয়ে নেবো। একবার এইভাবে বানাবেন, যারা সোয়াবিন খেতে পছন্দ করে না তারাও এই সোয়াবিনের ফ্যান হয়ে যাবে। দেখুন আমার মোটামুটি, আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য অল্পই একটু নাড়াচাড়া করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে না আজিনামোটো না কিচ্ছু কিচ্ছু দিতে লাগবে না, টেস্ট আসবে। আমি স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প করে। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন, আমি ধনে পাতা ছড়াইনি। দেখুন স্প্রিং অনিয়নটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এইবার আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। কি দেখতে হয়েছে, জিভে জল এসে যাচ্ছে। আমি সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা সস একটু কম বেশিও করে নিতে পারেন, কিন্তু এইভাবে করবেন, করে দেখবেন খুব ভালো খেতে হয়। আর আপনারা এটা ফ্রাইড রাইস,
চাউমিন, তারপরে রুটি, পরোটা যে কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আমি ওপর থেকে খালি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। বাহ,